কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলার দিগদার ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ জায়গা, যে আপনারা জানেন যে ফুলিছড়ি নদী আছে এখানে। ফুলিছড়ি শাখা নদীর উপরে ছোট্ট একটা খাল, এই খালের উপরে একটা সেতু অভাবে নয়নসুখ এবং করাতি গ্রামের দুই গ্রামের বাধা সৃষ্টি হচ্ছে। এখানে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করতে পারছে না, এবং করাতি এবং নয়নসুখ গ্রামের মানুষ এই ছোট্ট খালটার জন্য তারা দুর্ভোগ পোহাচ্ছে অনেক দিন ধরে। সরকারি কর্মকর্তা, এমপি, মন্ত্রী, স্থানীয় সরকার, ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ এই দুই গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ধর্ণা দিয়ে আসছেন এই সেতুটির জন্য। ছোট্ট একটা সেতু, তো সারা বাংলাদেশের যে উন্নয়নের ছোঁয়া লেগেছে, সেই ছোঁয়াটা যদি বিন্দু পরিমাণ এই করাতি নয়নসুখ গ্রামের এই খালের উপর, অর্থাৎ যে খালটি এখানে অবস্থিত আছে, এটা যদি ব্রিজ হয়ে যেত তাহলে তারা অনেকটা শান্তি পেত। এখানে বর্ষাকালে অনেক স্কুলগামী শিক্ষার্থীরা এখানে ছাত্রী কিংবা নৌকা থেকে পড়ে গিয়ে তারা অনেক সময় আহত হচ্ছে, এবং স্কুলে দিতে শিক্ষার্থীর অভিভাবকরা অনেক সময় ভয় পায়। তো এই দুই গ্রামের মানুষ, নয়নসুখ এবং করাতির মানুষ, স্থানীয় মানুষেরা মিলে এখানে একটি বাঁশের সাঁকো তৈরি করেছে। একটি সংগঠন, স্বদেশ প্রেম একটি সংগঠন, স্থানীয় সংগঠনের উদ্যোগে এখানে অংশগ্রহণ করেছে স্কুলের শিক্ষার্থীরা এবং আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তারা অর্থায়ন করে প্রায় 40,000 টাকা ব্যয়ে এই বাঁশের সাঁকোটি নির্মাণ করেছে, যেটি এই তাড়াইল উপজেলার একটি উল্লেখযোগ্য একটি ঘটনা। এবং এই ধরনের ঘটনা প্রত্যেকটা গ্রামে যদি এরকম সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন থাকে, তাহলে ছোটোখাটো যে সমস্যাগুলি আছে দূর করা সম্ভব। সমস্যা নাই, আমরা সবাই এক লাইনে দাঁড়াই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইয়াসির ওয়া লা তুয়াসিরাতান মিমালাইনা বিল খাইর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমরা যে উদ্দেশ্যে আল্লাহ হাত উঠাইছি গো আল্লাহ, তুমি আমাদের সেই উদ্দেশ্যকে আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ অত্যন্ত আনন্দের করো, সুখের করো আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আমরা যেন ভবিষ্যতে আল্লাহ এভাবে ধীরে ধীরে উপরে উঠতে পারি, সেই তৌফিক নসিব করো আল্লাহ। হ্যাঁ আল্লাহ, তুমি আমাদেরকে সকলকে আল্লাহ সঠিকভাবে সঠিক রাস্তায় চলার তৌফিক নসিব করো আল্লাহ। হ্যাঁ আল্লাহ, এমন উদ্যোগী আল্লাহ আনন্দময় কাজ আল্লাহ আমাদেরকে যেন আরো বেশি বেশি করতে পারি, সেই তৌফিক নসিব করো আল্লাহ। আল্লাহ, সকলের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ দিয়ে আল্লাহ আজকের মতো আমাদেরকে আল্লাহ ক্ষমা প্রার্থনা করি আল্লাহ, তুমি আমাদেরকে নিষ্পাপ বানায় আল্লাহ আমাদেরকে আল্লাহ এখান থেকে ফিরিয়ে দাও আল্লাহ। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ জোয়ার অঞ্চলে দিয়ে যাইবে না, এর লাগি কি করব আমি জানি না। আমি আনছি আজ তোমার বাস না না না, এবারে যাই, এবারে যাই একটু যাও না রে ছবি তুলতেছে তো ভাই, একবার উঠলো কোনো সমস্যা হতো না ভাই। আসলে আজকের আবহাওয়াটা আসলে আমাদের বিপরীতে, যার কারণে বসতে একটু কষ্ট হচ্ছে, তারপরে আমাদের নিজ গুণে ক্ষমা করবেন। কিছু কথা না বললেই নয়, স্বদেশ প্রেম সংগঠন রিটন এবং তার কতিপয় শরীর মিলে 2019 সালে সৃষ্টি হয়। তারপর থেকে এটার হাঁটি হাঁটি পাপা করে আজকে আমরা উপরের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানে আমরা যারা আছি, এই সংগঠনের সদস্যরা কেউ ছাত্র, কেউ বেকার,
অর্থাৎ কেউ আমরা পুরোপুরি স্বনির্ভর নয়, কিন্তু আমাদের একটা আছে আত্মবিশ্বাস, আমাদের একটা আছে মনোবল। সেই আত্মবিশ্বাস এবং মনোবলের পেছনে প্রেরণা জুগিয়েছেন, উৎসাহ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমাদের দীক্ষা দিয়েছেন আপনারা। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনি আজকে যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমি বাসের সাঁকোটি নির্মাণের সময় আমরা ছিলাম না, কিন্তু যারা ছিল আফতার, আখিল, আরাফাত, মাসুদ এবং এখানে যারা ছিল, এরা শরীর থেকে ঘাম ঝরিয়ে খুব কষ্ট করে আমাদের থেকেও শত গুণ বেশি কষ্ট করে আজকে এই সেতুটি দান করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমাদেরকে মনোবল জুগিয়েছেন, বল দিয়েছেন, পথ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আমার মনে পড়ে আমরা যখন উদ্যোগ নিলাম, আমরা কিন্তু এখানে কোথাও লেখা নাই স্বদেশী সংগঠনের অর্থায়নে, আমরা কিন্তু লিখেছি এখানে উদ্যোগে। আমরা জাস্ট উদ্যোগ নিয়েছি আর এটা হয়ে গেল। আমরাও যে পারি, আমরাও যে করতে পারি, আমাদেরও যে সেই সামর্থ্য আছে, মনোবল আছে, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আপনাকে এগিয়ে যাব। আমাদের এই সংগঠনে অর্থাৎ একটা দীর্ঘস্থায়ী স্বপ্ন নিয়ে, অর্থাৎ অনেক বড় একটা দৃঢ় সংকল্প নিয়ে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়ে যাবার প্রত্যয় নিয়ে আমরা এটা শুরু করেছি। আমাদের দীর্ঘদিন একটা স্বপ্ন ছিল যে এখানে আমরা একটা মোটামুটি যাতে স্থায়ী হয়, কিছুদিনের জন্য হলেও একটা ভালো একটা বাসের ব্রিজ করবো। আমরা এটা করতে পেরেছি আমাদের স্বদেশপ্রেম সংগঠনের উদ্যোগে এবং এলাকাবাসী এবং স্কুল ফান্ডের যৌথ সহযোগিতায়। এই জন্য অত্যন্ত কৃতজ্ঞ জানাই এবং আপনাদের সকলের সহযোগিতার জন্য আপনাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা যেদিন কাজ শুরু করেছিলাম, আমরা খুব শূন্য অধ্যায় শুরু করেছিলাম। ইলিয়াস ভাই এর আগে ইতিপূর্বে বলেছেন, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যে সহযোগিতাগুলো আমরা পেয়েছিলাম স্কুল ফান্ড সহ, তখনই আমরা বলছিলাম যে আমাদের কাজ হয়ে যাবে, থাকবে না। আস্তে আস্তে আমরা কিন্তু দীর্ঘদিন যাবত এই কাজটা চলতেছে। আসাদ কাকা সহ আমাদের এলাকার আরো 2-4 মানুষ ছিল। আমরা কাজের ফাঁকে ফাঁকেও সময় দিয়ে ইনশাআল্লাহ এটা করে ফেলছি। তো আশা রাখবো আমাদের করাতি নয় যারা আছে, স্থানীয় প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে, এই ব্রিজের ধারাবাহিকতায় আশা করি আমাদের যে করাতি নয় সুখিন্দা সহ আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, এই ব্রিজের ধারাবাহিকতা যাতে ইন ফিউচারে এটা খুব তাড়াতাড়ি ভালো একটা মানে রাস্তা হয়। আমাদের যোগাযোগ ব্যবস্থা যেন আমাদের থানার সাথে খুব আর্লি আমরা ভালোভাবে করতে পারি। সিন্দা করাতি নয়নসুখের মধ্যবর্তী ফুলেশ্বরী নদীর উপর 4 ফুট প্রস্থ এবং দৈর্ঘ্য হচ্ছে 102 ফুট আমরা একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছি। এই সাঁকোতে এলাকাবাসী সহ স্থানীয় নেতা কর্মী, নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ যারা শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা আমরা স্বদেশপ্রেম সংগঠনের উদ্যোগে এখানে মিস করে গেলাম, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। আপনারা সকলেই এটাকে রক্ষণাবেক্ষণ করবেন। স্বদেশপ্রেম সংগঠন দুর্যোগকালীন মুহূর্তে সকলের পাশে থাকে, বিভিন্ন সময় রক্ত দিয়ে, গাছ লাগিয়ে, শীতবস্ত্র বিতরণ করে সকলের পাশে থাকার চেষ্টা করি। আমরা আসলে স্বদেশপ্রেম সংগঠন, আমাদের কিন্তু ফান্ড একদম শূন্য, কিন্তু আমরা এই শূন্য হাতেই সব কাজ শুরু করি এবং আমরা এই ছোট একটি বীজের সাঁকো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আসলেও বীজের সাঁকোটা যত ছোট, মনটা কিন্তু আমাদের তার চেয়ে অনেক বড়। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। পরিশেষে আমি আরেকটি কথা বলতে চাই, করাতি এবং নয়নসুখ গ্রামের যারা আমাদেরকে আর্থিকভাবে এবং সরাসরি মাঠে থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এক সপ্তাহের ভিতরে আমি দেখেছি প্রায় গত 1 সপ্তাহের ভিতরে করাতি, সিন্দা, নয়নসুখ যেমন বোঝা যাচ্ছে এক গ্রামেরই মানুষ আমরা। এক আতিথ্যতে করাতির ছাত্র স্কুলে আসার জন্য অনেক অসুবিধা হতো, অনেক কিছু গার্জেনরা বলতো। যাই হোক, সংগঠনকে আমি ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আসাদ মামাকে ধন্যবাদ জানাই, কারণ এই ব্রিজের জন্য অনেক পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করেছে। আর পাশাপাশি আপেল ভাইকে ধন্যবাদ জানাই, আর পাশাপাশি আমাদের স্কুলের হেডমাস্টারকে ধন্যবাদ জানাই, কারণ হেডমাস্টার অনেক কিছুই আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি এলাকার অনেকেই সহযোগিতা করেছে। সবাইকে ধন্যবাদ জানাই। এখানে আমরা এই বাঁশের সাঁকোটা প্রতি বছরই তৈরি করি, কিন্তু আমরা করি একটা বাঁশের উপর দিয়ে। অনেক সময় আমাদের ছাত্ররা এই বাঁশের বীজ থেকে নিচে পড়ে গিয়ে
মারা যাওয়ার রিক্সে কয়েকবার পড়েছে। আমার মেয়েটাও এখান থেকে পড়ে গিয়েছিল আমার হাত থেকে, কিন্তু আমি তাকে ধরে উঠিয়ে নিয়ে প্রত্যেক বছর এই এলাকার সকল মানুষ জানে এই ব্রিজটা আমরা 2-3 দিন যাবৎ কাজ করে এক পায়ে ব্রিজটা করা সম্ভব হইতো আমাদের। আমরা কখনো আপনাদেরকে এরকম একটু উপহার দেবো আমরা স্বপ্নেও ভাবতে পারছি না। আমরা যখনই আমার হেডমাস্টার স্যারের কাছে আমি প্রায় সময় আসি কথা বলতাম, ওরা আমাকে পরামর্শ দিত যে আপনি যদি চেষ্টা করেন তাহলে হবে এলাকাবাসীকে নিয়ে। কিন্তু স্যার 10,000 টাকা ফান্ডে দেওয়ার পরে আমরা তারপরে করতে পারছি না। কিন্তু যখন আমরা আসলো স্বদেশ প্রেম সংগঠন, ইলিয়াস ভাই সভাপতি সাহেব, আরাফাত চাচা, আমাদের এই যে লিটন ভাই, ওনারা যখন এসে বললো যে এই 10,000 টাকা নিয়ে কাজে দেবো, বাকি যা টাকা আছে সম্পূর্ণটা আমরা বুঝবো, তখন আমরা মাটি থেকে আকাশ পর্যন্ত উঠে গিয়েছি। কারণ আমরা আত্মবিশ্বাস হয়ে গেছে আমরা বেশ ইনশাআল্লাহ করে ফেলবো। আর সকল পরিশ্রম ওনারা টাকা অর্থ একজনের কাছ থেকে আরেকজনের সংগ্রহ করে আমাদেরকে টাকাগুলো দিয়েছে। আর যার ফলে আমরা ব্রিজটা আমরা শুধু এখানে মাঠে কাজ করেছি, অর্থ সহযোগিতা সবটাই ওনারা করেছে। আমি তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই। তারা এই কাজ যত জায়গায় করবে, আমি ছোট মানুষ হিসেবে যদি আমাকে জানা এটা তো আমার এলাকার কাজ, আমি তাদের পাশে থাকার কথা আমি আজকে থেকে দিয়ে গেলাম যতটুকু আমার সমর্থন দেখলাম। আমার মনের ভিতরে ছোট ছোট অনেকগুলো স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো একটা হচ্ছে এই আজকে বাঁশের সাঁকো। এটা অনেকের কাছে বাঁশের সাঁকো, আমার কাছে পদ্মা সেতুর সমান। আমার ওয়ার্ড, কিন্তু এই পাড়ার মানুষ, করাতির মানুষ, এই স্কুলে আমার কোনো বন্ধু নেই। তার মানে এরা এখানে এসে পড়াশোনা করে নেয়, ওরা পাতারিয়া পড়া গেছে না করাতালি গেছে, কিন্তু একই ওয়ার্ড। এইখান দিয়ে আমি প্রায়ই যাতায়াত করতাম। আমার কাছে মনে হতো যদি আমি পারতাম, আমি তো আমার তো একা সামর্থ্য নাই। যাই হোক, আমি একটা সংগঠনের সাথে যুক্ত আছি বিদায় আমার স্নেহের ছোট ভাইরা অনেক সময় আমার কথা শুনে, আমিও তাদের কথা শুনি। আমার অত্যন্ত কাছের বড় ভাই, সম্মানিত সভাপতি ইলিয়াস ভাই, আমি যখন বললাম, ইলিয়াস ভাই বললো এক বাক্যে বলছে যে তোমার সাথে আমি একমত, এখানে কেউ থাকুক আর না থাকুক আমরা মিস করবো। তাহলে আমি ওনাকে বললাম যে কেউ না থাকলেও আমি আপনার সাথে আছি, ইনশাআল্লাহ হবে। আর যে ব্যক্তিটার প্রতি আমি কৃতজ্ঞতা, এই যে আসাদ চাচা, আমি টাকা কালেকশন করছি, আসছি, টাকা ওখানে যান, উনি এখানে করছি, মাছ ধরা লাগবে উনি আসছে, মানে যা করা লাগবে মিস্ত্রিকে নিয়ে দিন রাত এই মানুষটা পরিশ্রম করছে। একদিন প্রচুর বৃষ্টি, এখন চাচা কুড়ি গেছে, কিন্তু কুড়ি তো আর ভিলেছি পানি গেলে তো আর কুড়ি থাকতো না। উনি এই বৃষ্টির মধ্যে নিয়ে এই কুটিগুলো কাছে। যাই হোক, আসলে অনেক কথা, অনেক স্বপ্ন, আমরা অনেক এখানকার প্রতিনিধিত্ব করি, অনেকে আমরা অনেকেই উচ্চপদস্থ কর্মকর্তা আছি, আমরা অনেকে ব্যবসা বাণিজ্য করি, কিন্তু এদিকে কেউ নজর দেয় না। আমি ব্রাহ্মণবাড়িয়া চাকরি করি, এবারের উপরে একটা খালের উপরে ব্যক্তিগত ভাবে 10 লাখ 15 লাখ টাকা খরচ করে ফিস করে অটো যাইতে পারে, মোটরসাইকেল যেতে পারে। সরকারি ভাবে যদি না হয়, আপনারা যদি আমাদেরকে সাহস দেন, তাহলে আমি আমার স্বপ্নের সমান বড় এখানে একটা ব্রিজ আগামী 2-1 বছরের মাধ্যমে করতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনারা আমাদের সাহস দিবেন, আমাদের সাথে থাকবেন, কেউ থাকুক বা না থাকুক। আমি ইলিয়াস ভাই আপনাদেরকে নিয়ে এখানে একটা ব্রিজ করতে চাই। আপনারা মোটরসাইকেল চালায় যাবেন, আমি দেখবো যে করাচির মানুষ মোটরসাইকেল চালায় আসতেছে, আমরা মোটরসাইকেল চালায় যেতেছি। এটা একটা। দ্বিতীয় হলো, আমিও তাদের সাথে থেকে আগামী দিনে তাদের পাশে থেকে, স্বদেশ প্রেমের পাশে থেকে সমস্ত কাজের উদ্যোগে এবং সমস্ত কাজের সহযোগিতা, সার্বিক সহযোগিতা তাদের পাশে থাকতে পারি ইনশাআল্লাহ। সেই আশাটা ব্যক্ত করে আমি আমাদের একটাই, স্বদেশ প্রেমে এগিয়ে যায়, এই মূল মন্ত্রকে সামনে রেখে স্বদেশ প্রেম সংগঠন তরুণ প্রজন্ম, ছাত্র সহ সবাইকে অন্তরস্থল থেকে অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। পবিত্র কোরআনের একটা বাক্য আছে, বাংলা করলে এরকম হয়, আল্লাহ পাক বলেন, আমি ততক্ষণ পর্যন্ত সেই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে। আসলে আজকে আমরা এখানে দাঁড়ালাম, আমরা নিজেরাই যদি নিজেদের ভাগ্য, নিজের উন্নয়ন না করি, তাহলে অন্য কেউ এসে আমাদেরকে সাহায্য করবে না, আল্লাহও সাহায্য করবে না যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করব। আমি একটু সময় নেই। 3টা শ্রেণীতে ভাগ করলে মানুষকে, যে কর্মী, ধ্যানী এবং জ্ঞানী। এর মধ্যে কাজ শেষে আমরা কর্মীদেরকে উপেক্ষা করি, কিন্তু আজকে দেখেন এই ছোট্ট একটা কাজ, বাঁশের একটা সাঁকো নির্মাণ, যেখানে আমাদের এই সংগঠনের সভাপতি সাহেব খুব সুন্দর বলে গেছেন, চমৎকার বলছেন, তার জ্বালাময় যে বক্তব্য এবং প্রতিটা শব্দ
আমার গায়ের প্রতিটি পশমকে উদ্বেলিত করেছে। তাকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তার উদ্যোগে এবং এই তরুণ প্রজন্ম ছাত্ররা এগিয়ে আসছে বলেই তো এই কাজটা আজকে সম্ভব হয়েছে। ফ্রান্সকে স্বাধীন করেছে তরুণ প্রজন্ম, নাহলে ফ্রান্স স্বাধীন হইতো না তরুণ প্রজন্মরা এগিয়ে না আসলে। আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি যে তরুণ প্রজন্ম যখন এগিয়ে আসছে তখনই সেই এলাকার আমূল পরিবর্তন হয়ে গেছে। আর আমি বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াই, বিভিন্ন চাকরির সুবাদে বিভিন্ন অঞ্চলে থাকি। আমাদের এই অঞ্চলের লোকজন, এই অঞ্চলের ছেলেমেয়েরা এখন অনেক এগিয়ে গেছে শিক্ষা দীক্ষার দিক থেকে। আমরা অনেকেই অনেক মেধা আছে, টাকা আছে, বিভিন্ন ভাবে আমরা আসলে বিভিন্ন কাজ করতে পারি না, কিন্তু আসলে বড় যারা তারাই শুধু পারবে এমন কোনো কথা না। আসলে যারা এই যে সংগঠনের লোকজন যে একটা আসলে কাজটা কিন্তু একটা বাসের সাঁকু, কিন্তু আমরা করাতি এবং এই সিন্ধা যে স্কুল, প্রাইমারি স্কুল, এখানে আসলে আমরা একই গ্রাম, আমরা মনে করি একই লোক, একই গ্রামের লোক, কিন্তু একটা সাঁকুর জন্য, একটা ছোট্ট সাঁকুর জন্য আমরা আসলে অনেক দূরত্ব, আমাদের মনের দূরত্ব এবং আমাদের এই এলাকার সাথে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন। সেই প্রেক্ষিতে আমরা আসলে এই যে সাঁকুরা নির্মাণ করেছে, ছোট হলেও আমরা মনে করি অনেক বড় একটা কাজ। আসলে এই কাজটা যখন করছে অনেকেই বলছেন আসলে আমরা তো যারা আছি এখানে সহযোগিতা করা প্রয়োজন আমাদের, আসলে আমরা সহযোগিতা করতে পারি নাই, কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ এই সংগঠনে যারা যে কাজ করবে যদি আসলে আমাদেরকে স্মরণ করে, আমাকে ইনশাল্লাহ বিশেষ করে আমি ইনশাল্লাহ সহযোগিতা করবো ইনশাল্লাহ, এবং তাদের সাথে থাকবো। আমি আপনাদের সাথে আছি, কিন্তু আমি নিজে থাকতে পারবো না, আমি সমস্যার মধ্যে আছি, কিন্তু সারা পাই নাই। এরা যে কাজটা করছে অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা যে কাজটা করতে পারি নাই অদ্যবধি, আমাদের করা উচিত ছিল, আমরা করতে পারি নাই। স্বদেশপ্রেম সংগঠন থেকে যুবক যারা করেছে তারা আমাদের এই ছোটো ভাই, আমাদের এই সন্তান, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, এবং তাদের কাজে আমি উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনকে, আমি যেহেতু আগেই বলেছিলাম স্যারকে যে এই কাজটা করলে আমি অর্থনৈতিকভাবে সহযোগিতা করব, আমি এই স্বদেশ প্রেম সংগঠনকে আমি 1000 টাকা দিয়ে দেবো, এবং তারা যাতে ভবিষ্যতে আরও যে সমস্ত এই কার্যক্রমে অংশগ্রহণ করবে আমাদেরকে জানাইলে আমরা সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা চেয়ারম্যান মেম্বার হয়ে এখানে একটা সাংগঠনিক পাচ্ছি না, এটা আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। কেন আমাদেরকে এলাকার মানুষের জনগণ আমাদেরকে বুদ্ধির মেম্বার তৈরি করেছে, কিন্তু আমাদের কোনো কিছু করতে পারলাম না। এর জন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছি। আমার ভুল আছে, আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। কেন আমি একটু সাধারণ মেম্বার, চেয়ারম্যান এই দলের নেতৃত্বে, চেয়ারম্যান যদি কিছু চালতে না দেয় আমার কিছু পায়ের নেই। তাই আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে, আপনাদের ক্ষমা চাই বারবার, আমি এটা পারলাম না। থেকে যে একটা পুলিশ পরিষদের উপর একটা ব্রিজ হইল, সবচেয়ে বড় কথা হলো যে কোনো কাজ করার জন্য যে উদ্যোগটা নেওয়া হয়, একটা কাজের অর্ধেক হইলো কাজের উদ্যোগ। সাহস করে কেউ উদ্যোগ নিলে অনেকে এগিয়ে আসে, কারণ মানুষ প্রত্যেকেই সহযোগী, কিন্তু কেউ তো এগিয়ে আসে না। স্বদেশ প্রেম সংগঠন এগিয়ে আসছে, স্বদেশ প্রেম সংগঠনের প্রতি আমার পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা। কৃতজ্ঞতার কোনো শেষ নাই। এখানে অনেক মুরব্বী আছেন, আমার পরমশ্রদ্ধেয় শিক্ষক আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমার বড় ভাইয়েরা আছেন, আমাদের প্রধান শিক্ষক মহোদয় আছেন, পিতৃ সমতুল্য ব্যক্তিরা আছেন। আমি কৃতজ্ঞতা জানাই সবার প্রতি। স্কুলের যেহেতু আমি সাবেক প্রধান ছিলাম, এখনো স্কুলের বিভিন্ন দায়িত্ব পালন করি। স্কুলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, নয়া সুকাশের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা। একটা মেম্বার প্রস্তাব রাখতে পারবে, কিন্তু কাজ করা না করার আমরা বহু চেষ্টা করেছি আমাদের এলাকায়। আমরা তারা মধ্যে সর্বোচ্চ বৈধ জায়গা এই সন্ধ্যা করাচ্ছি, কিন্তু আমরা এই অবৈধ জায়গায় আমরা একটা চেয়ারম্যান বানানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা দুর্ভাগ্য পাচ্ছি না। যে কারণে আজকে আমি আমার অন্তঃস্থল থেকে স্বাগত জানাই যে স্বদেশ প্রেম সংগঠন আজকে যে কাজটা আমরা করার কথা ছিল, আমরা না পারাতে স্বদেশ প্রেম সংগঠনের উদ্যোগে আজকে এত সুন্দর একটা পরিবেশ, যে ব্রিজ দেওয়া
পরাত্মক মানুষ আরো অনেক দূর মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করবে, ছাত্রছাত্রীরা স্কুলে আসবে। আমি অত্যন্ত আনন্দিত। আমাদের করার যেটুকু ছিল আমি এর থেকে রাস্তাটা সুন্দর করতে রাস্তাটা চালু করছি। আরো যতটুকু করার চেষ্টা আমার সাধ্য মতো আমি করার চেষ্টা করার।